শুভ বুদ্ধিসম্পন্ন ভারতীয় নাগরিকদের কৌশিক রায়ের প্রণাম। আজকে এই বিষয়টা একটা অন্যরকম বিষয়। দেখুন, আপনাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন একটা মেলা তরণ বা গেট। এটা 2021 সালে 15ই ফেব্রুয়ারি অবধি একটি মেলা হয়েছিল, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার, যেটা গান্ধী মোড় সংলগ্ন গান্ধী ময়দানে হয়ে গেছিল। আমরা এই মেলাতে গেছি, টিকিট কেটে ঢুকেছি, 20 টাকা করে মনে হয় টিকিট ছিল, এবং এই মেলাটা আমরা উপভোগ করেছি। এখানে নামি দামি বিদেশি কোম্পানি, দেশি কোম্পানির অনেক জিনিসপত্র বিক্রি হয়েছে এবং তার সঙ্গে খাবার স্টলও ছিল। বেশ সুন্দর মেলাটা হয়েছিল। তো মেলাতে আমরা নিশ্চয়ই যাব, এনজয় করব, তাতে কোনো অসুবিধা নেই। আমরা নিশ্চয়ই মেলা পছন্দ করি এবং যাই, এবং আমরা জিনিসপত্র কিনি। প্রবলেমটা অন্য জায়গায়। দেখুন, মেলা হয়ে যাওয়ার পর আমি 22শে ফেব্রুয়ারির একটা ফুটেজ আপনাকে দেখাচ্ছি। এই মেলাটা তখন সেখানে আর নেই, হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কি অবস্থা, এটা হচ্ছে হয়ে যাওয়ার পরে মাঠটার অবস্থা। এটা 22শে ফেব্রুয়ারির ফুটেজ। আমার 21শে ফেব্রুয়ারির ফুটেজ নেওয়া নেই, কারণ আমি যখন 21শে ফেব্রুয়ারি গিয়েছিলাম তখন মাঠটার অবস্থা আরও খারাপ ছিল, আরও পলিথিনে ঠাসা সাদা হয়েছিল। দেখুন, কিছু কিছু জায়গায় কালো স্প্যাচ হয়ে আছে, সেখানে পলিথিনগুলো পোড়ানো হয়েছে। এর অবস্থা আরও শোচনীয়, আরও খারাপ হয়েছিল। মনে হচ্ছিল যে এখনই এখানে পলিথিন বর্ষণ করা হচ্ছে। দেখুন, দূরে এখনও আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে, ওখানে অনেক পলিথিন পুড়িয়ে দেওয়া হয়েছে। তাতেও কিন্তু একটা বিশাল মাত্রায় এয়ার পলিউশন হয়। তো ল্যান্ড পলিউশন তো হয়েছে, এয়ার পলিউশন, প্লাস্টিক পলিউশন সমস্ত রকমভাবে হচ্ছে। তো দেখুন, এটা এখানে ট্রেড ফেয়ারটা হয়েছিল, তার প্রমাণও আমরা পেয়ে যাব হয়তো। তো এই যে এখানে দেখুন, একটা পোড়ানোর পাশে একটা ট্রেড ফেয়ারের ব্যাচ বা আইডি কার্ড পড়ে আছে। তো দেখুন, এটা কার দোষ? এই সংস্থা যারা এটি করেছিল তার, না এখানকার মিউনিসিপ্যাল কর্পোরেশন, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের দোষ, নাকি আপনার আর আমার দোষ, যারা এই মেলায় গিয়েছিলাম এবং আমরা জিনিসপত্র কিনেছি, পলিথিন ব্যবহার করেছি, পলিথিন ফেলে দিয়ে এসেছি, এবং আমরা সচেতন নই বলে, এখনও সচেতন নই বলে এই পরিস্থিতি দাঁড়াচ্ছে। এই এত পলিউশন কোথায় যাবে? এগুলো আপনার আর আমার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে, হাওয়ার মাধ্যমে, নানাভাবে। এত দেখুন, প্যাকেজিং মেটেরিয়ালসগুলো ফেলে দিয়ে গেছে ওরা, সব প্লাস্টিকের প্যাকেজিং মেটেরিয়ালস ফেলে দিয়ে গেছে। কীভাবে মাঠটা নোংরা হয়ে আছে। তো আমরা কবে কবে এই পরিস্থিতি থেকে নিজেদের বের করে আনতে পারবো, যেখানে আমরা একটা সুস্থ পরিবেশ তৈরি করতে পারবো, প্লাস্টিক পলিউশন ফ্রি পরিবেশ তৈরি করতে পারবো। আমরা বাজারে গেলেও আজকাল ব্যাগ নিয়ে যাই না, একটা পলিথিন নিয়ে নিয়ে সেখানে খেয়ে দেখুন এখনও পুড়ছে, কীভাবে ধোঁয়া উঠছে এবং সেটা আকাশে মিশছে। শুধু এই মেলা না, আপনাকে দেখায়, একটা ছবি দেখায় 2020 সালে দুর্গাপুরের একটা খুব জনপ্রিয় মেলা, কল্পতরু মেলা। দেখুন এই ছবিটা, এটা হচ্ছে 2020 সালের কল্পতরু মেলা শেষ হয়ে যাওয়ার পরের ছবি। কিছু স্ট্রাকচার এখনো খোলা হয়নি, মাঠটার অবস্থা দেখুন, কীভাবে যত্রতত্র কেমন পলিথিন ছড়ানো আছে। এগুলো কে পরিষ্কার করবে? কার দায়িত্ব এগুলো? শুধু কর্পোরেশনের? শুধু কিছু স্বেচ্ছাসেবী সংস্থা? নাকি আপনার আমার দায়িত্ব ছিল যে এই পলিউশনটা যাতে না হয় সেই ব্যবস্থা করার? কই, আমরা করিনি তো। আমরা বলি পলিউশন হচ্ছে, পলিউশন করছি, পলিউশন কে দেখবে? সরকার দেখবে। সরকার কাদের? সরকার তো আমাদেরই। আমরাই সচেতন নয় তো সরকার কোত্থেকে সচেতন হবে? আমরাই একটা সামান্য লঙ্কা ছেড়ে দিন, একটা ধরুন বিস্কুটের প্যাকেট, আমি বলছি একটা সাধারণ ব্যাপারটা বলি, দেখুন বিস্কুটের প্যাকেট অলরেডি একটা পলিথিন প্যাকের মধ্যে আছে। আমরা সেটা কিনতে গেলেও দোকানদারকে বলি একটা পলিথিনের মধ্যে দিন, তো ওটা আমি ঝুলিয়ে নিয়ে যাবো গাড়িতে, কেন আমি একটা ব্যাগ ইউজ করতে পারি না? এই পলিথিনগুলো রোজ গিয়ে আমরা আমাদের ডাস্টবিনে ফেলছি, এবং সেটা পরের দিন সাফাই কর্মী যারা আছেন তাদের গাড়িতে দিচ্ছি, তারা নিয়ে যাচ্ছে, সেটা কি একটা বড় জায়গায় ডাম্প হচ্ছে, সেখান থেকে আরও বড় জায়গায় যা ডাম্প হচ্ছে, তারপরে সেগুলোকে আগুন ধরানো হচ্ছে, এবং সেখান থেকে প্রচণ্ড রকম গ্যাস, এবং সেটা হাওয়ায় মিশছে। কবে আমরা এর থেকে শিক্ষা নেব? কবে বুঝবো যে এটা কিন্তু আমাদের জন্য প্রচণ্ড হানিকারক? আমরা যদি একটু সামান্য একটা ব্যাগ ক্যারি করতে না পারি, তাহলে কি করে হবে? এরকম একটা পরিবেশ আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শেখাচ্ছি
দিয়ে যাচ্ছি, ওরা কি শিখছে যে হ্যাঁ পলিথিন পেয়ে যাবো তো আমি গিয়ে। আর যদি বলেন কেন ব্যবসাদারও দিয়ে দিচ্ছে কেন, ওরা তো না দিতে পারে, তা কি হয়? আপনি একটা দোকানে গিয়ে বললেন দাদা আমাকে বিস্কুটটা দিনের, পলিথিন আছে না তো আমি নিয়ে নেবো না, অন্য জায়গায় চলে যাবো, তাহলে কি সে কি করবে? সে তো তার ব্যবসার খাতিরে সে তো দিয়ে দেবে আপনাকে। আর সরকারি সেরকম বিধিনিষেধ এখনো আমাদের দেশে সব জায়গায় নেই। আপনি সচেতন না হলে সরকার সচেতন হয়ে কি হবে? এরকম মাঠে চারদিকে ছড়ানো থাকবে। এবার আপনাকে একটা দেখাই ফুটেজ, আমি ওই সাফাই কর্মীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা সাফাই করছিল যারা, দেখুন আমি ওই রাস্তার ওপারে ছিলেন ওনারা, আমি রাস্তার ওপারে গিয়ে তাদের সঙ্গে কথা বলি যে এই যে নোংরা হয়ে আছে সেগুলো কীভাবে পরিষ্কার হবে। তো আমি রাস্তাটা জাস্ট ক্রস করে ওনার সঙ্গে কথা বলি, দেখুন ওরা কী করে। মাসি এইগুলো পরিষ্কার হবে না গো, এত প্লাস্টিক এগুলো বলেছে বলেছে কি করতে পরিষ্কার? দাদা আপনি প্লাস্টিকটা মেলার পরে কি অবস্থা হয়েছে মাঠটার? আমরা এখন বলতে পারবো না বাবু। মানে ডিএমসি থেকে কিছু করেনি? না এখনো কিছু ডিএমসি থেকে বলেন না। বলো, বললেই আমরাই করব। হ্যাঁ হ্যাঁ বলতে হবে তো, খবর দিতে হবে। সেটাই ডিএমসিকে খবর দিতে হবে যে এত বড় মাঠ এরকম নোংরা হয়ে আছে মেলার পরে। ঠিক আছে, তাহলে আপনারা শুনলেন তারা কি বলল, যে খবর দিলেই ডিএমসি থেকে বললেই তারা পরিষ্কার করবে। কিন্তু কেন এই পরিস্থিতিটা দাঁড়াবে? কেন আমাদের নিজেদের সচেতনতার ভুলের জন্য এরকম একটা সময় অপচয় করে ডিএমসিকে আলাদা করে, বা যে কোনো কর্পোরেশনকে, যে কোনো একটা সংস্থাকে আপনাদের এই নোংরা করে আসা পরিস্থিতিকে সামাল দিতে হবে? এটা কি একটা দায়বদ্ধতা ছিল না আমাদের? বা আমি তো বলবো সেই সংস্থাকেও যারা এটি অর্গানাইজ করেছিল। ভাবুন, ভাবার প্রয়োজন আছে।